আচ্ছা, অলরেডি তোমাদের ডাম্পি লেভেলের কলিমেশন মেথডে ক্যালকুলেশন মানে কি করে আরএল ক্যালকুলেট করতে হয় এবং সেই আরএল দিয়ে কিভাবে আমরা লঙ্গিটিউডিনাল প্রোফাইল গ্রাউন্ড সারফেসে লঙ্গিটিউডিনাল প্রোফাইল ড্র করব সেটা শেখানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি তোমাদেরকে আরেকটা যে মেথড রয়েছে রাইজ অ্যান্ড ফল মেথডে কিভাবে আমরা রিডিউস লেভেল ডিটারমাইন করব সেই প্রসেসটা শিখিয়ে দেব এবং তার আঁকাও। ঠিক আছে, তো দেখো আমি এখানে অলরেডি একটা ফিল্ড বুক তৈরি করে রেখেছি, যে ফিল্ড বুক নিয়ে তোমরা মাঠে যাও ডেটা কালেক্ট করতে। তো সেরকমই একটা ফিল্ড বুক দেখো তৈরি করা আছে, যে ফিল্ড বুক ফর ডিটারমিনেশন অফ রিডিউসড লেভেলস বাই ডাম্পি লেভেল রাইজ অ্যান্ড ফল মেথড। এটা সেম ছিল, জাস্ট এখানে কলিমেশন মেথড ছিল, এখানে আজকে এটা রাইজ অ্যান্ড ফল মেথড। প্লেস এপিসি কলেজ গ্রাউন্ড, ইনস্ট্রুমেন্ট নাম্বার DL1, ডেট হচ্ছে 12 মার্চ 2020, টাইম হচ্ছে 1 PM। আচ্ছা, এবার ডেটাটার ক্ষেত্রে দেখো ইনস্ট্রুমেন্ট অ্যাড হচ্ছে একটা O1, আর ইনস্ট্রুমেন্ট একবার চেঞ্জ করা হয়েছিল তো O2, আর স্টেশন নেওয়া হয়েছে A থেকে J অবধি। ডিস্টেন্স প্রত্যেকটা স্টেশনের মধ্যে 4 মিটার করে ইন্টারভেলে স্টেশনগুলো নেওয়া হয়েছে। স্কেলটা পরে ডিটারমাইন করব আমরা যখন ক্যালকুলেশন করব। স্টাফ রিডিংয়ের ক্ষেত্রে তোমরা জানো BS IS FS যেভাবে ফিল্ডে ডেটা কালেক্ট করা হয়, তো এ যেহেতু প্রথম স্টেশন তো তার BS কালেক্ট করা হয়েছে, তারপরে BCD এর ক্ষেত্রে আমরা IS কালেক্ট করেছি। যেহেতু চেঞ্জ পয়েন্ট তাই এর একবার O1 স্টেশন থেকে FS কালেক্ট করা হয়েছে, দেন তোমার ইনস্ট্রুমেন্ট শিফট করে O2তে নিয়ে গিয়ে পয়েন্টের আবার BS কালেক্ট করা হয়েছে, দেন FGHI এর IS কালেক্ট করা হয়েছে অ্যান্ড J এর FS কালেক্ট করা হয়েছে। এই অবধি কাজ হচ্ছে আমাদের ফিল্ডে ডেটা কালেক্ট করা, সেটা কলিমেশন মেথডই হোক আর রাইজ অন ফল মেথডই হোক, এই অবধি আমাদের মেথডটা সেম। এরপরে যদি এটা কলিমেশন মেথড হতো তাহলে এখানে কি হতো, হাইট অফ কলিমেশনের একটা কলম থাকতো, দেন আমরা রিডিউস লেভেলের কলম থাকতো অ্যান্ড রিমার্কস থাকতো। কিন্তু যেহেতু এটা রাইজ অ্যান্ড ফল মেথড তাই এখানে নেক্সট যে কলমটা হচ্ছে সেটা হচ্ছে রাইজ ইন মিটার, দেন ফল ইন মিটার, দেন রিডিউস লেভেল ইন মিটার, দেন রিমার্কস। এখানে এই হাইট অফ কলিমেশনের জায়গায় এই রাইজ অ্যান্ড ফল এই দুটো কলম অ্যাড হয় রাইজ অ্যান্ড ফল মেথডের ক্ষেত্রে। আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা রিমার্কসে কি আছে, এ পয়েন্টেরই BM দেওয়া আছে 12.000 মিটার, আর হচ্ছে চেঞ্জ পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমি আগে ডিস্টেন্সটা মিটারে দেওয়া রয়েছে, সুতরাং স্কেলটা আমাকে আগে ঠিক করতে হবে যে খাতায় যখন আমি ড্র করব তখন আমি স্কেলটা কি করব। তো এখানেও আমি সেমই নিয়ে নিই, 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 2 মিটার স্কেল নিয়ে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমার প্রত্যেকটা স্টেশনের ড্র করার ক্ষেত্রে স্কেল ভ্যালুগুলো হবে, তাহলে এটা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। দ্যাট মিন্স আমাকে পুরো 18 সেন্টিমিটারের একটা হরাইজন্টাল লাইন ড্র করে স্কেলগুলোকে 2 সেন্টিমিটার ইন্টারভেলে আমাকে ড্র করতে হবে। এই অবধিতে কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে রাইজ অ্যান্ড ফল আমি কি করে ডিটারমাইন করব। দেখো পাশে আমি ফর্মুলাগুলো লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। এটা কিন্তু রাফ ওয়ার্ক, মানে আমি যেহেতু শেখাচ্ছি সেই জন্য আমি ফর্মুলাটা এখানে তোমাদের লিখে রেখে দিয়েছি, বাট তোমরা যখন ফাইনাল শিটে এই টেবিলটা করবে তখন কিন্তু তোমরা এই ফর্মুলাগুলো কিন্তু লিখো না, এটা জাস্ট তোমাদেরকে জানানোর জন্য আমার এখানে লেখা আছে, সেই জন্য দেখো ওপরে আমি রাফ ওয়ার্ক বলে লিখে রেখে দিয়েছি। দেখো রাইজ অ্যান্ড ফল কিভাবে ডিটারমাইন করবে, যদি BS রিডিং IS রিডিংয়ের থেকে বড় হয় দেন সেটা BS থেকে IS মাইনাস করে যে ভ্যালুটা হবে সেটা আমি রাইজে লিখব। আবার IS থেকে নেক্সট IS রিডিং, যদি সাপোজ ধরো বিতেও IS রিডিং সিতেও IS রিডিং, তাহলে B এর IS রিডিং যদি C এর IS রিডিংয়ের থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে B এর IS রিডিং থেকে C এর IS রিডিং মাইনাস করে যে ভ্যালুটা পাবো সেটা আমি রাইজে লিখব। আবার C এর
আইএস রিডিং থেকে ডি এর আইএস রিডিংয়ের মধ্যে যেটা বড় হবে সেটা মাইনাস করে, যদি সি এর রিডিংটা বড় হয় তাহলে মাইনাস করে রাইজে লিখব। আবার ডি এর তোমার আইএস রিডিং থেকে এফ এর হচ্ছে ই এর হচ্ছে এফ এস রিডিং, তাহলে ডি এর আইএস রিডিং যদি ই এর এফ এস রিডিং থেকে বড় হয় তাহলে ডি এর আইএস রিডিং থেকে ই এর এফ এস রিডিং মাইনাস করে যে ভ্যালুটা হবে সেটা রাইসে লিখব। তার মানে সবসময় প্রিভিয়াস রিডিং যদি নেক্সট রিডিংয়ের থেকে বড় হয় তাহলে প্রিভিয়াস রিডিং থেকে নেক্সট রিডিং মাইনাস করে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা সবসময় রাইজে লিখব। অপোজিট ক্ষেত্রে যদি বিএস রিডিং, সাপোজ এর বিএস রিডিং আইএস এর বি এর আইএস রিডিংয়ের থেকে ছোট হতো, সাপোজ এটা 1.455 আছে আর এটা যদি 1.4000 হতো তাহলে কি বিএস রিডিংটা আইএস রিডিংয়ের থেকে ছোট হতো, তাহলে কিন্তু সেক্ষেত্রে বি এর আইএস রিডিং থেকে এর বিএস রিডিংটা মাইনাস করে যে ভ্যালুটা হতো সেটা আমরা ফলে লিখতাম। তার মানে প্রিভিয়াস স্টেশনের রিডিং যদি নেক্সট স্টেশনের রিডিংয়ের থেকে ছোট হয় তাহলে সেটা মাইনাস করে যে ভ্যালুটা হবে সেটা আমরা ফলে লিখব। আচ্ছা, সেটাই এখানে লেখা আছে, দেখো, যদি বিএস রিডিং ইজ গ্রেটার দ্যান আইএস দেন ইট উইল বি রাইজ, আইএস রিডিং is greater than FS reading then it will be rise. Again, if BS reading is less than IS reading then it will be fall. If IS reading is less than FS reading then it will be fall. মানে প্রিভিয়াস রিডিং যদি নেক্সট রিডিংয়ের থেকে বড় হয় দেন দুটোর মধ্যে মাইনাস করে যে ভ্যালুটা হবে সেটা রাইজে বসবে। আর প্রিভিয়াস স্টেশনের রিডিং যদি নেক্সট স্টেশনের রিডিংয়ের থেকে ছোট হয় তাহলে দুটো রিডিংয়ের মধ্যে মাইনাস করে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা ফলে বসবে। এটা সবসময় মাথায় রাখবে। আচ্ছা, যদি চেঞ্জ পয়েন্ট আসে সেক্ষেত্রে কি হবে? তাহলে দেখো, ই হচ্ছে চেঞ্জ পয়েন্ট, তাহলে ডি এর আইএস থেকে ই এর যে এফএস সেইটা আইদার বড় হচ্ছে না ছোট হচ্ছে সেই অনুযায়ী রাইজ বা ফলে বসবে, সেটা ই এর বরাবরে বসবে। দেন আবার নেক্সট হচ্ছে ই এর যে বিএসটা আছে সেটা থেকে এফ এর আইএস যেটা সেটার মধ্যে যে রিডিংটা বড় আছে সেই অনুযায়ী মাইনাস করে সেটা রাইজ বা ফলে এফ কলম বরাবর বসবে। এইভাবে হতে থাকবে। নেক্সট হচ্ছে আরএল বার করার ফর্মুলা। আরএল বার করার ফর্মুলা হচ্ছে ফার্স্ট স্টেশনের যেহেতু বিএন দেওয়া আছে তাহলে ফার্স্ট স্টেশনের আরএল সেটাই হবে। নেক্সট আরএল বার করার ফর্মুলা হচ্ছে যে আরএল অফ এনি পয়েন্ট ইকুয়ালস টু আরএল অফ প্রিভিয়াস পয়েন্ট প্লাস মাইনাস রাইজ অথবা ফল। যদি প্লাস হবে ইফ ইট ইজ রাইজ অ্যান্ড মাইনাস হবে ইফ ইট ইজ ফল। সাপোজ এখানে আমার আরএল 12 মিটার আছে, এবার দেখা গেল বিতে আমার রাইজ হয়েছে, তাহলে যে পরিমাণ রাইজ হয়েছে যদি আমাকে বি এর আরএল বার করতে হয় তাহলে প্রিভিয়াস পয়েন্টের আরএল মানে এর আরএল এর সাথে বিতে যে পরিমাণ রাইজ হচ্ছে সেইটা প্লাস করে আমার বি এর আরএল এ বসবে। আবার দেখা গেল সাপোজ আমার সিতে হয়তো ফল হয়ে আছে, তাহলে সি এর আরএল কি হবে? বিতে যে আরএলটা থাকবে সি এর ফল ভ্যালু থেকে, যেহেতু ফল হয়েছে তাই মাইনাস হবে, তাহলে বি এর আরএল থেকে সেক্ষেত্রে সি এর ফল ভ্যালুটা মাইনাস করে যেটা আসবে সেটা আমার সি এর আরএল বসবে। তার মানে যদি সবসময় প্রিভিয়াস পয়েন্টের আরএল ভ্যালুর সাথে আইদার প্লাস করতে হবে অথবা মাইনাস করতে হবে। রাইজ হলে প্লাস হবে, ফল হলে মাইনাস হবে। কোন ভ্যালুটা? রাইসের অ্যামাউন্টে যে ভ্যালুটা আছে সেটা প্লাস হবে অথবা ফলের এগেনস্টে যে ভ্যালুটা আছে সেটা মাইনাস হবে এবং সেই স্টেশনেরই তোমার আরএল এর জায়গায় বসে যাবে। আর অ্যারিথমেটিক চেকের ফর্মুলা হচ্ছে সামেশন অফ বিএস ডিফারেন্স সামেশন অফ এফএস ইকুয়ালস টু সামেশন অফ রাইজ ডিফারেন্স সামেশন অফ ফল ইকুয়ালস টু লাস্ট আরএল ডিফারেন্স ফার্স্ট আরএল। এই তিনটে যদি মিলে যায় অ্যারিথমেটিক থেকে তার মানে তোমার ক্যালকুলেশন ঠিক আছে। ঠিক আছে, এবার তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে হয়তো আরও সুবিধা হবে। দেখো, তাহলে বিএস এ পয়েন্টে বিএস কত আছে? 1.560 আর বি পয়েন্টে আইএস কত আছে? 1.455।
তাহলে এখানে আমি দেখতেই পাচ্ছি যে বি পয়েন্টের আইএস এর থেকে আচ্ছা এ পয়েন্টের আগে যেহেতু কোনো ভ্যালু নেই, তাই এ পয়েন্টে কোনো রাইজও হবে না, ফলও হবে না, ড্যাশ ড্যাশ দিয়ে দেবে। নেক্সট বি পয়েন্ট থেকে আমার ক্যালকুলেশন শুরু হবে। তাহলে বি পয়েন্টের আইএস এ পয়েন্টের বিএস এর থেকে ছোট, তাহলে এক্ষেত্রে যেহেতু বিএসটা বড় তাহলে রাইজ হবে। তাহলে 1.50 থেকে 1.455 মাইনাস করব, করলে যে ভ্যালুটা বেরোচ্ছে সেটা হচ্ছে 0.105, তাহলে সেটা আমার রাইজে বসবে। নেক্সট আবার দেখো বি পয়েন্টে 1.455 আর সি পয়েন্টে 1.410, তাহলে বি পয়েন্টের ভ্যালু বেশি, তাহলে এক্ষেত্রেও রাইজ হচ্ছে। সুতরাং 1.455 থেকে 1.410 মাইনাস করলে ভ্যালু হচ্ছে 0.045, যেটা আমার রাইজে বসবে। নেক্সট সি পয়েন্টের আইএস হচ্ছে 1.410 আর ডি পয়েন্টের আইএস হচ্ছে 1.400, তাহলে সি পয়েন্টের আইএস বেশি, তাহলে সেক্ষেত্রেও রাইজ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে 1.410 থেকে 1.400 মাইনাস করলে আমার ভ্যালু হচ্ছে 0.010, সেটাও রাইজে বসবে। নেক্সট ডি পয়েন্টে আইএস হচ্ছে 1.400 আর ই পয়েন্টের এফএস হচ্ছে 1.340, তাহলে 1.340 থেকে 1.400 বেশি, তাহলে এক্ষেত্রেও আমার রাইজ হচ্ছে। তাহলে 1.400 থেকে 1.340 মাইনাস দিলে আমার বেরোচ্ছে 0.060, সেটাও আমার রাইজে বসবে। তাহলে O1 থেকে যে রিডিংগুলো নিয়েছিলাম সেই অবধি আমার ক্যালকুলেশন শেষ। এবার আমার O2 স্টেশন থেকে যে রিডিংগুলো নিয়েছি সেটার ক্যালকুলেশন শুরু হবে। তাহলে নেক্সট হচ্ছে ই স্টেশনের আমার বিএস হচ্ছে 1.320 আর এফ স্টেশনের আইএস হচ্ছে আমার 1.340। এক্ষেত্রে দেখো এফ স্টেশনের আইএস কিন্তু ই স্টেশনের বিএস এর থেকে বড়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ফল হবে, কারণ এই রিডিংটা বেশি, মানে প্রিভিয়াস স্টেশনের থেকে নেক্সট স্টেশনের রিডিং কিন্তু বড়, সুতরাং এক্ষেত্রে আমার ফল হবে। তাহলে 1.340 থেকে 1.320 মাইনাস করে আমার যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 0.020, সেটা আমার ফলে বসবে, যেহেতু এই ভ্যালুটা আমার হচ্ছে এই ভ্যালুটার থেকে বড়, সেই জন্য। নেক্সট দেখো আবার এফ পয়েন্টের আইএস হচ্ছে 1.340 আর জি পয়েন্টের আইএস হচ্ছে আমার 1.330, তাহলে এফ পয়েন্টের আইএস আমার বড়, তাহলে এফ পয়েন্টের আইএস থেকে জি পয়েন্টের আইএস মাইনাস দিলে আমার যেটা বেরোবে তাহলে সেটা আবার আমার রাইজে বসবে, সেটা হচ্ছে 0.010। নেক্সট আবার দেখো জি পয়েন্টের আইএস হচ্ছে 1.330 আর এইচ পয়েন্টের আইএস হচ্ছে 1.360। এক্ষেত্রে আবার দেখো এইচ এর আইএস কিন্তু জি এর আইএস এর থেকে বড়, তাহলে যেহেতু প্রিভিয়াস স্টেশনের থেকে নেক্সট স্টেশনের আইএস ইজ গ্রেটার, তাহলে আমার সেক্ষেত্রে এইচ স্টেশনের আইএস থেকে জি স্টেশনের আইএস মাইনাস করলে যেটা বেরোবে সেই ভ্যালুটা কিন্তু আমার ফলের কলমে বসবে। তাহলে 1.360 থেকে 1.330 মাইনাস দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে 0.030, যেটা আমার ফলে বসবে। আবার দেখো এইচ এর আইএস হচ্ছে 1.360 আর আই এর হচ্ছে 1.385, তাহলে আই এর আইএস কিন্তু এইচ এর আইএস এর থেকে বড়, প্রিভিয়াস স্টেশনের থেকে নেক্সট স্টেশনের আইএস যেহেতু বড়, তাহলে আই এর আইএস থেকে এইচ এর আইএস মাইনাস করলে যে ভ্যালুটা হবে সেটা কিন্তু ফলেই বসবে। 1.385 থেকে 1.360 মাইনাস দিলে হচ্ছে 0.025, যেটা আমার ফলে বসবে। আবার দেখো যে স্টেশনের এফএস হচ্ছে 1.390 আর আই পয়েন্টের আইএস হচ্ছে 1.385, তাহলে যে স্টেশনের এফএস কিন্তু ইজ গ্রেটার দেন আই স্টেশনের আইএস, তাহলে সেক্ষেত্রেও যে স্টেশনের এফএস থেকে আই স্টেশনের আইএস মাইনাস দিলে যে ভ্যালুটা বেরোবে সেটা কিন্তু আমার ফলেই বসবে। 1.390 থেকে 1.385 মাইনাস করলে যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে 0.005, যেটা ফলে বসবে।
তাহলে আমরা কি দেখলাম ক্যালকুলেশনে, যে তোমার প্রিভিয়াস স্টেশনের থেকে নেক্সট স্টেশনের ভ্যালু যদি ছোট হয়, দেন দ্য মাইনাস ডিফারেন্স ভ্যালুটা রাইজে বসবে। আর প্রিভিয়াস স্টেশন থেকে নেক্সট স্টেশনের ভ্যালু যদি বড় হয়, তাহলে দুটো স্টেশনের মধ্যে যে ডিফারেন্স সেই ভ্যালুটা ফলে বসবে। তাহলে আমার রাইজ অ্যান্ড ফলের কলম বেরিয়ে গেল। দেন আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে আরএল, কারণ আরএল দিয়েই কিন্তু আমি আমার প্রোফাইলটা, গ্রাউন্ড সারফেসের যে লঙ্গিটিউডিনাল প্রোফাইল সেটা ড্র করতে পারবো। তাহলে এবার আমি আরএল বার করব। আমি আরএল বার করার ফর্মুলা আগেই বলেছি। প্রথমত হচ্ছে ফার্স্ট স্টেশনের যেহেতু বিএম দেওয়া রয়েছে, তাহলে সেটাই হচ্ছে কিন্তু সেই স্টেশনের আরএল হবে। তাহলে এ স্টেশনের আরএল হচ্ছে 12.000। এবারে হচ্ছে যে বাকি পয়েন্টের আরএলগুলো বার করার ফর্মুলা হচ্ছে যে প্রিভিয়াস পয়েন্টের, মানে আমি যদি বি পয়েন্টের আরএল বার করি, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হবে এ পয়েন্টের আরএলের সাথে যদি রাইজ থাকে তাহলে প্লাস হবে, যদি ফল থাকে তাহলে মাইনাস হবে। এবার দেখো আমি বি পয়েন্টে দেখছি রাইজ হয়েছে। কতটা রাইজ হয়েছে? 0.105। তাহলে যেহেতু রাইজ হয়েছে তাহলে এ পয়েন্টের সাথে 0.105 প্লাস হবে। তাহলে প্লাস করলে আমার ভ্যালু দাঁড়াচ্ছে 12.105। আবার দেখো সি পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে, সি পয়েন্টেও রাইজ হয়েছে। তাহলে বি পয়েন্টের যে আরএল তার সাথে আমার সি পয়েন্টের রাইজের ভ্যালুটা প্লাস হবে। প্লাস করলে তাহলে আমার আরএল হচ্ছে 12.150। নেক্সট আবার ডি পয়েন্টের ক্ষেত্রে দেখো, ডি পয়েন্টেও কিন্তু আমার রাইজ হয়েছে। তাহলে ডি পয়েন্টের আরএল এর ফর্মুলা হচ্ছে, তাহলে সি পয়েন্টের আরএল প্লাস ডি পয়েন্টের রাইজ ভ্যালু, সেটা করলে আমার ভ্যালু হচ্ছে 12.160। আবার দেখো ই পয়েন্টের ক্ষেত্রে, ই পয়েন্টেও কিন্তু রাইজ হয়েছে। তাহলে ই পয়েন্টের আরএল এর ফর্মুলা হচ্ছে ডি পয়েন্টের আরএল প্লাস ই পয়েন্টের রাইজ ভ্যালু। তাহলে সেটা করলে আমার হচ্ছে 12.220। নেক্সট এফ পয়েন্টের ক্ষেত্রে কিন্তু দেখো ফল হয়েছে। তাহলে এফ পয়েন্টের আরএল এর ফর্মুলা হবে ই পয়েন্টের আরএল থেকে মাইনাস এফ পয়েন্টের ফল ভ্যালু। যেহেতু ফল হয়েছে তাই মাইনাস হবে। তাহলে এটা থেকে ই পয়েন্টের আরএল ভ্যালু থেকে এফ পয়েন্টের ফল ভ্যালু মাইনাস করলে ভ্যালু হচ্ছে 12.200। নেক্সট আবার জি পয়েন্টে দেখো রাইজ হয়েছে। তাহলে জি পয়েন্টে আরএল ভ্যালু হচ্ছে, তাহলে এফ পয়েন্টের আরএল ভ্যালুর সাথে প্লাস জি পয়েন্টের রাইজ ভ্যালু। তাহলে সেক্ষেত্রে জি পয়েন্টের আরএল ভ্যালু হচ্ছে 12.210। নেক্সট এবার এইচ পয়েন্টে দেখো ফল হয়েছে। তাহলে এইচ পয়েন্টের আরএল ভ্যালু হচ্ছে জি পয়েন্টের আরএল ভ্যালু মাইনাস এইচ পয়েন্টের ফল ভ্যালু। তাহলে জি পয়েন্টের আরএল থেকে এর এইচ পয়েন্টের ফল ভ্যালু মাইনাস করলে ভ্যালু হচ্ছে 12.180। নেক্সট আই পয়েন্টেও দেখো ফল হয়েছে। তাহলে আই পয়েন্টের আরএল ভ্যালু হচ্ছে এইচ পয়েন্টের আরএল ভ্যালু মাইনাস আই পয়েন্টের ফল ভ্যালু। তাহলে মাইনাস করলে দাঁড়াচ্ছে 12.155। নেক্সট যে পয়েন্টেও দেখো ফল হয়েছে। তাহলে যে পয়েন্টের আরএল ভ্যালু হচ্ছে আই পয়েন্টের আরএল ভ্যালু মাইনাস যে পয়েন্টের ফল ভ্যালু। তাহলে আই পয়েন্টের আরএল ভ্যালু থেকে যে পয়েন্টের ফল ভ্যালু মাইনাস করলে হচ্ছে 12.150। তাহলে এইভাবে রাইজ অ্যান্ড ফল মেথডে আমরা আরএল বার করতে পারি। তাহলে মাঠে ফিল্ডে গিয়ে আমাদের যেটা হচ্ছে স্টাফ রিডিংগুলো কালেক্ট করে আনতে হবে, দিয়ে আমাকে দেখতে হবে যে প্রত্যেকটা স্টেশনে রাইজ হয়েছে না ফল হয়েছে। দেন যদি রাইজ হয় তাহলে প্রিভিয়াস আরএল এর সাথে প্লাস করে আরএল বেরোবে, আর যদি ফল হয় তাহলে প্রিভিয়াস আরএল এর থেকে ভ্যালুটা মাইনাস করে আরএল বেরোবে। তাহলে এইভাবে আমরা আরএল ক্যালকুলেশন করব। আচ্ছা, দেন তাহলে এবার আমি অ্যারিথমেটিক চেক করে একবার দেখে নেব যে আমার মিলল কিনা।
ক্যালকুলেশন, তাহলে বিএস, তাহলে এই বিএস 1.560 আর 1.320 এর সামেশান করলে আমার হচ্ছে 2.880 ডিফারেন্স। এফএস হচ্ছে 1.340 আর 1.390, এর সামেশান করলে আমার হচ্ছে 2.730 ইকুয়ালস টু সামেশন অফ রাইস, তাহলে রাইসের হচ্ছে 0.105 প্লাস 0.045 প্লাস 0.010 প্লাস 0.060 প্লাস 0.010, এটাকে যোগ করলে বা সামেশন করলে আমার তাহলে ভ্যালু হচ্ছে 0.230 দিয়ে ফল ভ্যালু হচ্ছে 0.020, 0 প্লাস 0.030 প্লাস 0.025 প্লাস 0.005, এই ভ্যালুগুলো প্লাস করলে বা সামেশন করলে আমার ভ্যালু হচ্ছে 0.080 ইকুয়ালস টু লাস্ট আরএল হচ্ছে আমার 12.150 ডিফারেন্স ফার্স্ট আরএল হচ্ছে আমার 12.000 और 2.880 ডিফারেন্স 2.730 করলে হচ্ছে 0.150 ইকুয়ালস টু 0.230 থেকে 0.080 ডিফারেন্স বার করলে আমার ভ্যালু হচ্ছে 0.150 ইকুয়ালস টু লাস্ট আরএল থেকে ফার্স্ট আরএল এর ডিফারেন্স করলে আমার ভ্যালু আসছে 0.150, তাহলে তিনটে ভ্যালুই একই আসে, সুতরাং আমার অ্যারিথমেটিক চেক মিলে গেল, প্রুভড। সুতরাং ক্যালকুলেশন প্রসেস ঠিক আছে, ক্যালকুলেশনে কোনো ভুল হয়নি। তো আশা করি রাইজ অ্যান্ড ফল মেথডে কিভাবে আরএল ক্যালকুলেশন করা হয় সেটা তোমরা বুঝতে পেরেছো, অসুবিধা হয়নি। এখানে ফর্মুলাগুলো লেখা রয়েছে, ক্যালকুলেশনের সময় ফর্মুলাগুলো খেয়াল রেখো, তাহলে আমার মনে হয় ইজিলি তোমরা ক্যালকুলেশনটা করতে পারবে। আচ্ছা, এটা তোমাদের ফাইনাল শিটের ক্যালকুলেশন টেবিল, ঠিক আছে? এই টেবিলটাই তোমরা ক্যালকুলেশন টেবিল, ফাইনাল শিট হিসেবে ক্যালকুলেশন টেবিল করবে, এবং এই যে আরএল ভ্যালুগুলো বেরিয়েছে এটার উপরেই কিন্তু তোমরা লঙ্গিটিউডিনাল প্রোফাইল ড্র করবে, সেটা কিন্তু তোমাদের ফাইনাল শিটে ড্রয়িং হবে, ঠিক আছে? ড্রয়িং আলাদা করে রাইজ অ্যান্ড ফল মেথডের ড্রয়িং বলে আলাদা কিছু হয় না, ড্রয়িং হচ্ছে সেম, কারণ আমরা আলটিমেটলি আরএল দিয়েই ড্র করি। শুধু তোমরা কলিমেশন মেথডের ক্ষেত্রে হেডিংয়ে ব্র্যাকেটে কলিমেশন মেথড লিখেছিলে, এখানে হেডিংয়ে রাইজ অ্যান্ড ফল মেথড লিখবে। বাকি কিন্তু ড্রয়িংয়ের লেখা বা ড্রয়িং আঁকা প্রসেস সব কিন্তু সেম, দুটো মেথডের মধ্যে ড্রয়িংয়ের কিন্তু কোনো ডিফারেন্স নেই। তাহলে এখানে এই যে আরএল রয়েছে, এখান থেকে হরাইজন্টাল স্কেল তো তোমরা পেয়েই গেছো, আর এখানে যে আরএল রয়েছে সেখান থেকে তুমি হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট বার করে একটা ডেটাম ভ্যালু ঠিক করে নেবে, দিয়ে একটা ভার্টিক্যাল স্কেল 1 সেন্টিমিটারে কিছু একটা মিটার ধরে নিয়ে সেই অনুযায়ী তোমরা কিন্তু আরএল পয়েন্টগুলো প্রত্যেকটা স্টেশনে পুট করে লঙ্গিটিউডিনাল প্রোফাইলটা ড্র করবে, করে আমায় দেখাবে, ঠিক আছে? আর আরেকটা যেটা, সেটা হচ্ছে তোমরা যে ডেটাটার ওপর কলিমেশন মেথডে ক্যালকুলেশন করেছো, সেখানেও বিএস, আইএস আর এফএস রিডিং আছে, সেই ডেটাটাকে তোমরা একবার রাইজ অ্যান্ড ফল মেথডে আরএল বার করবে, করে অ্যারিথমেটিক চেক করে দেখে নেবে যে সেটা মিলছে কিনা, দিয়ে আমাকে দিয়ে একবার চেক করিয়ে নেবে। আঁকা কিন্তু এই ডেটাটা, এটাই তোমাদের ফাইনাল শিটের টেবিল, এই আরএলটার ওপরেই কিন্তু তোমরা ফাইনাল শিটের আঁকাটা করবে এবং সেই আঁকাটা আমাকে চেক করিয়ে নেবে। আর নিজেরা একবার ক্যালকুলেশন প্র্যাকটিস করার জন্য কলিমেশন মেথডের যে টেবিলটা রয়েছে, স্টাফ রিডিংয়ের কলমটা রয়েছে বিএসআইএস এফএস, সেটা তোমরা এইচসিএল ভ্যালু দিয়ে আরএল বার করেছো, সেটা না করে সেখানে রাইজ অ্যান্ড ফলের ভ্যালু, রাইজ অ্যান্ড ফলের কলম অ্যাড করে সেটা রাইজ অ্যান্ড ফল ভ্যালু বার করে সেটা দিয়ে একবার আরএল বার করে একবার অ্যারিথমেটিক চেক করে দেখে নেবে হচ্ছে কিনা, এবং আমাকে দিয়ে চেক করে নেবে। আশা করি রাইজ অ্যান্ড ফল মেথড তোমরা বুঝতে পেরেছো, ক্যালকুলেশন করতে পারবে এবং আঁকাটাও করতে পারবে। ঠিক আছে, এইটুকানি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করে